হ্যালো বন্ধুরা, আজকের মুভিটি শুরু হচ্ছে একটি সায়েন্টিফিক ল্যাব দিয়ে। এইখানে আমরা দেখতে পাই যে স্পাইডারদের উপর নানা রকম জিনিস ইনজেক্ট করা হচ্ছিল এবং তাদেরকে সেই জিনিসগুলো ইনজেক্ট করার পর একটি বাক্সে রাখা হয় যেটাতে লেখা ছিল নাসা। তারপরেই আমরা দেখতে পাই যে একটি স্পেসশিপ লঞ্চ হওয়ার কথা ছিল, অর্থাৎ নিশ্চয়ই স্পাইডারসদের স্পেসে নিয়ে এক্সপেরিমেন্ট করা হবে, একদমই ঠিক। তারপরেই আমরা দেখতে পাই যে একটি স্পেসশিপ লঞ্চ হয়। এরপরে আমরা দেখব মার্সি নামক একজন কলেজের সিনিয়র স্টুডেন্টকে, যে ক্যাম্পাসের জন্য নিউজ পেপারে আর্টিকেল লিখত এবং রিপোর্ট তৈরি করত। সে খবর পায় যে তার সঙ্গে নাকি এক কাপিল দেখা করতে এসছে। তখন তাই সে সঙ্গে সঙ্গে অফিসে গিয়ে সেই কাপিলের সঙ্গে মিট করে। তখন সেই কাপিল মার্সিকে বলে যে তারা হচ্ছে অন্য গ্রহের মানুষ, তারা এই গ্রহের প্রাণী না। এসব কথাগুলি মার্সি বিশ্বাস করে না। তারপর কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করার পর একটি ছবি দেখায় তাদেরকে, যেটি হচ্ছে একটি ডেজার্টের ছবি, যেখানে একটি মিলিটারি বেস ছিল। তা দেখে সে কাপিল ভয় পেয়ে যায়, কিন্তু তার মধ্যে যে মেল ছিল সে একটু বেশি ভয় পেয়ে যায়। সে বলতে থাকে আমি আর ওখানে যাব না। এসব কথা মার্সি বুঝতে পারে যে নিশ্চয়ই তাদের সঙ্গে ওই ডেজার্টে কিছু একটা সম্পর্ক আছে। তা মার্সির কাছে একটি সন্দেহের বিষয় হয়ে দাঁড়ায়। তাই আমরা দেখতে পাই যে মার্সি সঙ্গে সঙ্গে তার এডিটরের সঙ্গে কথা বলে। এডিটরকে যে বলতে থাকে যে এই কাপিলের সম্বন্ধে, যে তারা নিজেদেরকে এলিয়েন বলে পরিচয় দেয়, সব অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। তখনই সেই এডিটর মার্সিকে বোঝাতে থাকে তুমি এসব বিষয়ে অত মাথা ঘামিও না, কারণ এসব হচ্ছে একটা নাটক মাত্র, কারণ সে এলিয়েন বলে পরিচয় দিয়েছে, ফলে তার নাম নিউজ পেপারে ছাপবে। তুমি অন্য বিষয়ে কভার করো, যেমন স্পেসে গিয়ে স্পাইডারদের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে এসব। তখন মার্সি বলে আমি এসব বিষয়ে ইন্টারেস্টেড নই। কেন? এমন কি এক্সপেরিমেন্ট করা হবে স্পাইডারদের উপর যেটা আমাদের প্ল্যানেটে হবে না, অন্য গ্রহ গিয়ে করতে হবে? তখনই আমরা দেখি মার্সি চলে যায় এবং সে তার বন্ধুদের সঙ্গে কথা বলে যে সে সেই জায়গাতে যেতে চায়, এবং আমরা দেখি যে তারা সেই ডেজার্টে যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি যে একটি স্পেসশিপ লঞ্চ হয়েছে এবং স্পাইডার্সদের উপর অনেক কিছু ইনজেক্ট করা হয়েছে, কিন্তু যে স্পেসশিপটি যে পথে যাচ্ছিল সেখানে সূর্যরশ্মি বেশি হওয়ার কারণে এবং সিস্টেমে কিছু গণ্ডগোল হওয়ার জন্য সেটি ক্র্যাশ হয়ে যায় এবং ক্র্যাশ হয়ে পড়ে সেই ডেজার্টের উপর, যেখানে মার্সি আর তার বন্ধুরা ছিল। মার্সি আর তার বন্ধুরা এই দৃশ্যটি দেখে ভয় পেয়ে গেছিলো, কারণ একটি স্পেসশিপ ক্র্যাশ হয়েছে, মানে তার ভেতরকার মানুষজন সবাই মারা গেছে। এবং আমরা দেখি যে সেই স্পেসশিপ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারা সেই স্পেসশিপের ভেতর ঢোকে। স্পেসশিপের ভেতরে মানুষজন সবাই মরে গেছিলো, কিন্তু তারা সাধারণ মানুষের মতো ছিল না, তাদের দেহ পুড়ে গেছিলো। কিন্তু এসব দেখে তারা সবাই ভয় পেয়ে যায়, তাদের দেহ ছিল অন্যরকম। তারপরেই আমরা দেখি যে সেই স্পেসশিপের মধ্যে ক্যাপ্টেন মুভমেন্ট করছে, মার্সির পেছনে এসে পড়ে। মার্সি তা দেখে খুবই ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে মার্সি সেখান থেকে সরে যায়, তাদের শরীর ইনফেক্টেড ছিল। মার্সি আর তার বন্ধুরা সে বিষয়গুলি দেখতে থাকে ভেতরে কী কী ঘটছে। তারপরে আমরা দেখি কিছু সায়েন্টিস্ট আর রেস্কিউ টিম সেখানে এসে উপস্থিত হয়। তা দেখে তারা ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে, কারণ তারা বিনা পারমিশনে সেই ডেজার্টে এসেছিল এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপরে আমরা দেখি সেই ক্যাপ্টেনের দেহের ওপর একটি স্পাইডার আসে এবং ডিম দিয়ে দেয়। এটা একটা অবাক করার বিষয়, স্পাইডারটি সেই ক্যাপ্টেনের বডির ওপরে সে ডিম দেয়। তারপরেই সেখানে প্রজেক্টের লিডারের ইনচার্জ আসে, কিন্তু আমরা দেখি যে তাদের মধ্যে একজনের পায়ে সেই স্পাইডার চাপা পড়ে যায় এবং থেতলে যায়। সেই স্পাইডারটি হচ্ছে যেটি ক্যাপ্টেনের বডিতে ডিম দেয়। তারা দেখে অবাক হয়ে যায় এবং তারা জানতো এই স্পাইডারটা কী, এবং তখনই তারা এটিকে একটি প্যাকেটের ভেতর রেখে দেয়। তারা ঠিক করে যে এটির ওপর তারা এক্সপেরিমেন্ট করবে। তারা ঠিক করে এই স্পেসশিপটিকে তারা এক্সপ্লোর করে দেবে যাতে ইনফেকশন না ছড়িয়ে পড়ে, এবং তারা সবাইকে জানাবে যে তাদের এই প্রজেক্টটি ফেল হয়েছে, কারণ এত বিষয় সবাই জানলে অসুবিধা আছে যে তারা স্পাইডার্সের উপর এত কিছু এক্সপেরিমেন্ট করছে। আমরা দেখি যে স্পেসের ভেতর যেসব মানুষজন আছে তাদেরকে একটি ট্র্যাকের ভেতর রাখা হয়, যেই ট্র্যাকের ভেতরই মার্সি আর তার বন্ধুরা ছিল। আমরা দেখেছি যে সেই মৃতদেহগুলি ছিল খুবই ভয়ানক, তাদের শরীর থেকে দুর্গন্ধ যাচ্ছিল। সেই মৃতদেহগুলিকেই চাপানো হয় তাদের ওপর, ফলে মার্সি তার বন্ধুদের অবস্থা হয়ে গেছিলো খুবই খারাপ। আমরা দেখি যে সেই ট্র্যাকটি স্পেসের নিচে একটি ল্যাবে যায়, যেখানে যাওয়ার পরই মিলিটারিরা সেই মৃতদেহগুলিকে বার করে। তখন মার্সি আর তার বন্ধুরা সেখানেই ছিল। তারপরই তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং একটি ল্যাবে যায়, যেখানে থেকে অদ্ভুত অদ্ভুত ক্রিয়েচার প্রিজার্ভ করা হয়েছিল, এবং তার পাশের ঘরেই ছিল ক্যাপ্টেন। তারা ক্যাপ্টেনকে দেখতে পায়। সেখানে সায়েন্টিস্ট যখন চলে যায় তখন তারা এসে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতে থাকে কিছু, কিন্তু ক্যাপ্টেন তাদেরকে কিছু না বলতে চায়। প্রথম তা মার্সি কিছু লোক বুঝতে পারে না, সে সেইখানকার ছবি তুলে রেখেছিল। তারপরে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন মার্সিকে কিছু বলতে চাইলেও না বলতে পেরে একটি মুখ থেকে জিনিস বেরিয়ে আসে, সেটি হচ্ছে একটি স্পাইডার।
সেগুলি দেখে সবাই ভয় পেয়ে যায়। মার্সি আর তার বন্ধুরা এই দৃশ্যটি দেখে সবাই ভয় পেয়ে যায়। তখনই সেখানে তাদের চিৎকার চলে আসে দুই সায়েন্টিস্ট, কিন্তু তাদের মধ্যে যে মেল সায়েন্টিস্ট ছিল তাকে সেই স্পাইডার মেরে দেয়। তার আগে এই স্পাইডার সবাইকে অ্যাটাক করতে থাকে। এদিকে মেল সায়েন্টিস্টটি মারা যাওয়ার পর ফিমেল সায়েন্টিস্টকে তাড়া করতে থাকে, তারপর ফিমেল সায়েন্টিস্টকেও মেরে দেয়। এদিকে গেট খোলা পেয়ে মার্সি আর তার বন্ধুরা সবাই বেরিয়ে আসে এবং একটি ঘরে লুকিয়ে পড়ে। তারা দেখতে থাকে বাইরে সব কিছু যা ঘটছে। আমরা তখনই দেখতে পাই যে প্রজেক্টের লিডার আসে। প্রজেক্টের লিডার এসব দেখে খুবই রেগে যায় এবং মিলিটারিদের অর্ডার দেয় যে স্পাইডারকে যেখানে দেখতে পাবে যেন সেখানেই মেরে দেয়। তখনই আমরা দেখতে পাই যে মার্সি আর তার বন্ধুরা এক জায়গায় যায় যেখানে মাকড়সার জালে ভর্তি ছিল। সেখানে হঠাৎ মার্সি আর স্লিক নামে যে বন্ধু ছিল তাদের বাদে যে আর একজন বন্ধু ছিল তাকে একটি স্পাইডার অ্যাটাক করে। সঙ্গে সঙ্গে সেখানে মার্সি আর বন্ধুরা সবাই সেই স্পাইডারটিকে ছাড়াতে চায়, কিন্তু দেখি যে আমরা স্লিক সেই স্পাইডারটিকে পাঁচ মেরে নিচে ফেলে দেয়। তখন তিনজনে তারা সেখানে বসে থাকে এবং একটি রুম দেখতে পায়। সেই রুমের বাইরে লেখা ছিল প্রজেক্ট। তখনই তারা সেখানে ঢুকে পড়ে, দেখে অদ্ভুত অদ্ভুত অনেক রকম জিনিস রাখা, অনেক রকমের স্পাইডার্স রাখা হয়েছে, নিশ্চয়ই এক্সপেরিমেন্টের জন্যই। মার্সি আর তার বাকি সব বন্ধুরা সেই ঘরের যা যা আছে সব খুঁজতে থাকে। এদিকে আমরা দেখি যে মার্সি আর স্লিক বাদে যে অপর একজন বন্ধু ছিল সে একজন ভালো হ্যাকার, সে সঙ্গে সঙ্গে কম্পিউটারটিকে হ্যাক করতে শুরু করে দেয়। এদিকে মার্সি একজন ছবি পায়, সেই কাপলের মধ্যে সে মেলের ছবি, যে সেই ডেজার্টের ছবিটি দেখে ভয় পাচ্ছিল। তখন মার্সি বুঝতে পারে বেশ কিছু বিষয়, যে সে নিজেকে এলিয়েন বলে কেন পরিচয় দিচ্ছিল। এদিকে আমরা দেখি যে সেই বন্ধুটি কম্পিউটার হ্যাক করে ফেলে এবং সমস্ত ডেটা বার করে ফেলে। তারাই কম্পিউটার থেকে জানতে পারে যে এই স্পাইডার্সদের উপর এলিয়েনদের সেল ইনজেক্ট করা হচ্ছিল, তাই তাদেরকে স্পেসে এনে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এবং আরও অনেক কিছু জানতে পারে তারা এই কম্পিউটার থেকে স্পাইডার্সদের বিষয়। তারপরেই আমরা দেখতে পাই তাদের কাছে এমন একটি বিষয় এসে দাঁড়ায় যেটা দেখে মার্সি আর সবাই খুবই ভয় পেয়ে যায়, কারণ সেখানে দেখায় যে সেই স্পাইডারটি হচ্ছে খুবই ডেঞ্জারাস, যাকে একবার কামড়াবে তার বাঁচা কিন্তু মুশকিলে পড়বে। এদিকে আমরা দেখি সেই বন্ধুটিকে স্পাইডারটি অ্যাটাক করেছিল, ফলে তারা সবাই ভয় পেয়ে যায়, বিশেষ করে সেই বন্ধুটি ভয় পেয়ে যায়, কারণ তাকেই তো সেই স্পাইডারটি কামড়েছিল এবং তার শরীরে একটা অদ্ভুত অদ্ভুত রকমের কী সব হতে থাকে। তা দেখে সে ঠিক করে নেয় যে সে সেই স্পাইডারটিকে আর ছাড়বে না, সে স্পাইডারটিকে মেরেই দেবে। কিন্তু তারা তাকে বারণ করলে সে শোনে না, সে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় সেই স্পাইডারটিকে মারবে বলে। কিন্তু আমরা দেখি তার শরীর খারাপ হতে হতে সে সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। তখন মার্সি আর তার সেই বন্ধু স্লিক এসে দেখে যে সে আর নেই, সেখানে রক্ত ছড়িয়ে, অর্থাৎ নিশ্চয়ই সে ডেড হয়ে গেছে। তখন তারা সেখানে দেখতে পায় একটি লিফট, যেটা করে তারা ঠিক করে যে উপরে যাবে। এবং আমরা দেখি তারা অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে সেই লিফটের ওপর চড়ে পড়ে এবং আমরা দেখি সে আর স্লিক দুজনে মিলে ওপরে যেতে থাকে। কিন্তু হঠাৎ লিফট মাঝখানে থেমে যায়, ফলে তারা সাইড দিয়ে ওপরে চড়তে থাকে। কিন্তু চড়তে চড়তে যখনই তারা একটি সামনে মুখোমুখি হয় বড় স্পাইডারে, তা দেখে ভয় পেয়ে যায় এবং তারা নিচে পড়ে যায়। আমরা দেখছি যে তারা নিচে পড়ে যাচ্ছে এবং নিচে একটি জালে গিয়ে আটকে যায়, মাকড়সার জালে, যেখানে মার্সি নিজেকে ছাড়িয়ে ফেলতে পারলেও তার বন্ধু স্লিক নিজেকে ছাড়াতে পারে না, সেইখানে জড়িয়ে পড়ে। তারপর তারা চেষ্টা করতে থাকে একে অপরকে সাহায্য করার জন্য। এদিকে মার্সি তাকে সাহায্য করছিল, কিন্তু এদিকে স্পাইডার্স ওপর থেকে নিজেই নামতে থাকে। স্লিক তাই মার্সিকে বলে এখান থেকে পালিয়ে যেতে, কারণ সে অন্তত প্রাণ বাঁচাতে পারলে এখান থেকে যে কোনো রকম বেরিয়ে যাবে। তাই মার্সি দেখে যখন স্পাইডারটি নেমে এসছে তখন সঙ্গে সঙ্গে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি স্লিককে সেই স্পাইডারটি মেরে দেয় খুবই ভয়ানকভাবে। আমরা দেখি এখানে মিলিটারিরাও স্পাইডারটিকে খুঁজছে। তারপরে আমরা দেখতে পাই যে প্রজেক্টের ইনচার্জ, যে সেই স্লিকের বন্ধু মার্সিকে দেখতে পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেই মার্সি পেছনে দৌড়াতে থাকে। মার্সিকে খুঁজে না পেলেও পেছনে মার্সি চুপ করে লুকিয়ে থাকে। তারপর হঠাৎ সে মার্সিকে খুঁজে পেয়ে যায় এবং তাদের সঙ্গে একটা লড়াইয়ের সৃষ্টি হয়। সেই প্রজেক্টের ইনচার্জ তাকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি কি করে এলে, তুমি বা কে, এখানে এসছো কী করতে, এসব নানা প্রশ্ন জিজ্ঞেস করতে করতে আমরা দেখি তারা পড়ে যায় পাশের একটি অগভীর জলে। সেখানে তাদের দুজনের মধ্যেও লড়াই সৃষ্টি হয়, কিন্তু পেছন দিক দিয়ে একটি স্পাইডার আসে এবং সঙ্গে সঙ্গে সেই প্রজেক্টের ইনচার্জকে নিয়ে চলে যায়। কিন্তু মার্সি তা দেখে থেমে থাকেনি, সে রড নিয়ে চলে যায় সেই প্রজেক্ট ইনচার্জকে বাঁচাতে এবং সঙ্গে সঙ্গে সেই স্পাইডারকে আঘাত করতে থাকে। তখন বেরিয়ে আসে সেখান থেকে প্রজেক্টের ইনচার্জ এবং সে খুশি হয় মার্সি এই কাজ দেখে। সঙ্গে সঙ্গে সেখানে দেখি যে প্রজেক্টেরও লিডার এসে যায়, কিন্তু প্রজেক্টের লিডার মার্সিকে চিনতে এবং বলে সে এখানে কেন এসছে এবং তাকে আর কেউ বাঁচাতে পারবে। এসব কথা মার্সিকে সেই প্রজেক্টের লিডার বলে, কারণ মার্সি তার বিরুদ্ধে নানা কিছু নিউজ পেপারে লিখতো, তা সেই প্রজেক্টের লিডার পছন্দ করতো না। এদিকে আমরা দেখি যখন প্রজেক্টের লিডার এসে যায় এবং তাকে মারার কথা বলে, তখনই যখন গান পয়েন্ট করে তখন তার সামনে এসে দাঁড়ায় সেই প্রজেক্টের ইনচার্জ। এরপরই আমরা দেখতে পাই সেখানে একটা স্পাইডার এসেছে এবং
প্রজেক্টের লিডারকে জড়িয়ে ফেলে নিজের জালেতে। তখন সেই স্পাইডারটি নেমে আসে তার ওপর এবং তার শরীরের ওপর ডিম দিয়ে দেয়। সেখান থেকে প্রজেক্টের ইনচার্জ আর মার্সি দুজনেই পালিয়ে যায়। তারপর আমরা দেখি যে তারা দুজনে একটি লিফটে চড়ে পড়ে এবং তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সেখানেও এসে যায় সেই স্পাইডার্স। তাদের পেছন তাড়া করতে থাকে স্পাইডার্স। আমরা দেখি লিফটের তলায় স্পাইডার্স আঘাত করতে থাকে। তখনই প্রজেক্টের ইনচার্জ সেই লিফটটিকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যায়, ফলে তার তলায় থাকা স্পাইডার্সটি আমরা দেখতে পাই যে সেটি চাপা পড়ে যায় লিফটের চাপে। তখনই সেই মার্সিয়া প্রজেক্টের ইনচার্জ সেই স্পাইডার্সটি থেকে মুক্তি পায় এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে। তাদের গন্তব্য হয় সেই অফিস, যেখানে প্রজেক্টের লিডার এবং প্রজেক্ট ইনচার্জ কাজ করতো। আমরা দেখি সেইখানে অফিসে পৌঁছে গিয়ে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ সেই প্রজেক্টের লিডার বেঁচে আছে যার ওপর সেই স্পাইডার ডিম দিয়েছিল। তারা দেখে অবাক হয়ে যায় কী জন্য বেঁচে আছে এবং কী এমন যে সে জানে যে তার জন্য স্পাইডারটি ডিম দেওয়ার পরও সে মরল না। তখনই আমরা দেখতে পাই যে বেঁচে থাকলে কী হবে, তার শরীর তখন ক্রমশ খারাপ হতে থাকে এবং আমরা দেখি তার শরীর থেকে একটি স্পাইডার্স বেরিয়ে আসতে থাকে, বৃহদাকার স্পাইডার্স, এবং তার শরীর থেকে ফাটিয়ে সেই স্পাইডারটি বেরিয়ে আসে। তখনই সেখান থেকে মার্সি আর তার সেই প্রজেক্টের ইনচার্জ বন্ধু হয়ে উঠেছিল, তারা সেখান থেকে পালিয়ে যায়। আমরা দেখি সেই স্পাইডারটি বিশাল আকার এবং বেরিয়ে আসে বাইরে, তা দেখে সবাই অবাক হয়ে যায়। সাধারণ মানুষজন তো ভয় পেয়ে যায়। সেই স্পাইডারটি সবাইকে মারতে শুরু করে দেয়। সাধারণ মানুষদের উপর অ্যাটাক করার জন্য মার্সি আর তার সেই প্রজেক্টের ইনচার্জ যে বন্ধু ছিল, সেই স্পাইডারটিকে জব্দ করার জন্য কিছু ভাবতে থাকে। তখনই তারা দেখতে পায় একটি হেলিকপ্টার আছে। তখন সেখান থেকে একটি রকেট লঞ্চার বার করে আনে প্রজেক্টের ইনচার্জ এবং তার উপর অ্যাটাক করলে কিন্তু সেটি মিস হয়ে যায়। তখন তারা হাল না ছেড়ে সেই হেলিকপ্টারের ওপর উঠে পড়ে এবং তারা সেই স্পাইডারসটিকে খোঁজার জন্য বেরিয়ে যায়। তখনই আমরা দেখি সেই স্পাইডারসটিকে তারা দেখতে পেলে তারা অ্যাটাক করার জন্য রেডি হতে থাকে এবং রকেট লঞ্চারের সাহায্যে একটি শ্যুট করার পরও কিন্তু সেটি মিস হয়ে যায়। তারপরে আমরা দেখি সেই স্পাইডারসটি সেই হেলিকপ্টারকে ধাক্কা মারে, ফলে মার্সি পড়ে যায় সেখান থেকে, কিন্তু মার্সি কোমরে দড়ি বাঁধা ছিল বলে সে পুরোপুরি পড়ে যায়নি, সে ঝুলতে থাকে। তখন সে আর হার মানেনি, তার হাতে রকেট লঞ্চার ছিল। সে সঙ্গে সঙ্গে তার উপর অ্যাটাক করে এবং আমরা দেখি এখানেই সেই স্পাইডার্সটি শেষ হচ্ছে। তার সঙ্গে সঙ্গে মুভিটিও এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।